to Tripura Info News Update. কমলপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবীর নাম শঙ্খ শুভ্র দাশগুপ্ত। তার বাড়ি কমলপুর শহরের প্রাণকেন্দ্র আপনজন ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শর্ট কেস সিভিল মামলার জন্য আমি ওনার লগে আলাপ আলোচনার মাধ্যমে আমি করছি। তখন গিয়ে স্যার কেসটা করার জন্য তাইনের লগে আলাপ আলোচনা করার পরে তাইনের কাছে আমি ৮০,০০০ টাকার মতো দিই। এই ৮০,০০০ টাকার মধ্যে কোর্ট ফিস হিসেবে তাইনে আমার কাছ থেকে ৭০,০০০ টাকার মতো আত্মসাৎ করে দিয়ে ১০,০০০ টাকা উকিল প্রসেসিং ফিস হিসেবে নিই। পরবর্তীকালে তদন্তের উপর বোঝা গেছে যে কোর্ট ফিস উনি কোনো টাকাই জমা দিয়েছিলেন, ফ্রডলি আমার কাছ থেকে এই টাকা নেওয়া হয়েছে। এরপরে দিয়ে কিছুদিন পরে আমি যখন জিজ্ঞেস করলাম আরও ১,৯৩,৩০৩ টাকার চালান দেখাইছে না, আমার কাছে টাকা ক্লেম করছে। তখন আমি চালানটা যখন তাইনের কাছ থেকে নিতাম গেছি তখন তাইনের হচ্ছে ফাইলের মধ্যে থাকতো, আপনি তখন গিয়ে সেটা আমি ফটো তুলে সেটা আমি এটা তদন্ত যখন করছি, এটা ফাইন্যান্সিয়াল ইয়ার প্লাস কোনো কিছুই মিলে না। আর অনলাইনে কোনো কিছু এটা এই নাম্বারে কোনো কিছুই শো করে না। তখন গিয়ে সেরা আমি তাইনের লোকে যখন আলাপ করছি তাইনে কোনো ফোন রিসিভ করে না, আর মেসেজ দিলেও কোনো রিপ্লাই করে না। প্রতারণা। তো এখন যার কারণে আমি কাছে আমি লিখিতভাবে কমপ্লেন দিছি। এটা তারা আমাদের কাছে আমার কাছে যে কইছে এটা ভালো কইলে সেটা আপনার তদন্ত করে সেটা জাস্টিস দেওয়ান, চিন্তা করেন না, আপনি আপনারা জানানো হইব, কোর্ট থেকে দেখানো হইব। তো যা আজকে আমি আইলাম। আপনার নাম কি? আমার নাম জুনেদ আহমদ, বাড়ি হালা। ওই কেস চলছে, কেসের পরিপ্রেক্ষিতে একটু মিডিয়েটার বসছে। মিডিয়েটার হওয়ার ২-৩ দিনের মধ্যেই আমরা যে উকিল শঙ্খ শুভ্র দাশগুপ্ত তাইনে কইল, হঠাৎ করে কইছে যে তোমরার বুনে তো তোমরার উপরে আবার কেস খুঁজা দিব। কার নামে কেস করবো, কিতা কিতা মা মাসি তুমি তোমার মশাত্ত বোন এরকম কেস খুঁজা দিব। তো আমি মা আবার কেস করবো, তো মরছি কেমনে কিতা হইব কইতে 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 কেস খুঁজা লাইছে কইছে। তখন কেস করলে তো স্যার এটা তো আমরা কেমনে জানবো, এটা তো একটা কপি টপি আমার কাছে আইব। আচ্ছা ঠিক আছে, কপিটা দেখি আমি বাই করতে পারিনি, কপিটা বাই করতে পারলে আপনারা দিমু। এটা কিন্তু বাক্কা ভালো ভেজালের কেস কইছে আর কি। এটা কি আপনার বাড়ি দিবিসরে গিয়ে কইছে? না ফোনে কইতাছে। ফোনে? আচ্ছা, ফোনে কইতাছে। এরপরে কই কেস হয়ে গেছে গিয়া। এখন কেস যে হইছে ম্যাডাম, কেসে তো 2,80,000 টাকা দিয়া তাই কেস করছে। তাই এই কেসের পরিপ্রেক্ষিতে আপনারা এই 2,80,000 টাকা দিয়ে কেসে এন্ট্রি নিতে লাগবো, কপিটা নিয়ে যান। তা আর এটা যদি না দেন তাইলে তাই আপনার কাছে 20 লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ চাইছে। এইরকম একটা পরিস্থিতি, কপিটার মধ্যে লেখা আর কি। এই হচ্ছে বিষয়। আমরা তো কেস কুইয়াই রয়েছি, কপিটা আমরা দিছে। এরপরে দিয়ে ওই কপিটার পরিপ্রেক্ষিতে তাইনারে আমরা 2,80,000 টাকা আমরা ঠিক তাইনে যে এটা কেস এন্ট্রি লিগে চালান কাটতে লাগবো, আমরা ওই সময় আইতে পারছি না, তাইনের অ্যাকাউন্টেই আমরা 2,80,000 টাকা ট্রান্সফার করছি। পরে কেস নাম্বার আর ওটা যখন আমরা মিলাইয়া দেখছি, এরপরে কেসটা ফলস কেস, এই নাম্বারে কোনো কেসেই না। এই হলো বিষয়। তো এইটা হওয়ার পরে গিয়ে আমরা এখানে ডাকাইছে, আমরা অন্যরা সঙ্গে যোগাযোগ করছি, পরে এখানে আইয়া জানান কেসে জানাইছি, লিখিতই জানাইছি, লিখিতভাবে জানাইছি। যার জন্য আজকে আইছেন। হ্যাঁ। আপনার নাম কি? নিবেদিতা সিনহা।